প্রবৃত্তি, নিজের খাহেসাত কিংবা নিজের কামনা বাসনার সাথে লড়াই করাটা হয়তো অনেক কষ্টের, অনেক কঠিন, কিন্তু এই লড়াই না করার পরিণতি আরো ভয়াবহ। যদি একটু সচেতনভাবে চিন্তা করি আমরা, তাহলে প্রবৃত্তির গুলামিতে লিপ্ত হওয়ার চেয়ে বড় ক্ষতিকর জিনিস আমাদের জন্য আর কিছুই নেই। প্রবৃত্তির গুলামিতে লিপ্ত হওয়া মানুষের সবচেয়ে সহজতম শাস্তি হলো যে এই কাজটা করতে করতে এক সময় সে আসলে এই কাজের প্রতি আর কোনো আনন্দ পায় না, কোনো মজা পায় না, কিন্তু সে একই সাথে এই কাজটি ছাড়তেও পারে না, কারণ এই প্রবৃত্তি আসক্তিতে রূপ নেয়। একটু উদাহরণ দিই, তাহলে আরো সহজ হবে। ধরেন কেউ কোনো একটা হারাম কাজে লিপ্ত, যেমন ধরেন কেউ গান শুনে আনন্দ পায়, কেউ মাদক কিংবা অন্য কোনো একটা কাজে। প্রথম প্রথম হয়তো এই কাজটা অনেক মজাদার মনে হয়, কিন্তু ধীরে ধীরে সেই মানুষটা বুঝতে পারে এই কাজটা শুধুমাত্র তার সময়, মানসিক শান্তি এবং ঈমান ধ্বংস করছে। সূরা জাসিয়ার 23 নম্বর আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা তাদেরকে দেখোনি যারা তাদের প্রবৃত্তিকে নিজেদের উপাস্য বানিয়ে নিয়েছে। এই আয়াত আমাদেরকে সতর্ক করে দেয় যে প্রবৃত্তির দাসত্ব ঈমান ধ্বংসের কারণ হয়ে যেতে পারে। একটা জিনিস খুব ভালোভাবে লক্ষ্য করুন, মানুষকে মহান আল্লাহ রাব্বুল আলামিন নিজের প্রবৃত্তির, নিজের খাহেসাতের বা নিজের নফসের দাসত্ব করার জন্য তৈরি করেননি। একজন মানুষ কতটুকু খেতে পারে? একটা হাতির চেয়ে বেশি খাবার খাওয়া কি একটা মানুষের পক্ষে সম্ভব? একটা জন্তু জানোয়ারের যৌন সঙ্গীর অভাব নেই। কি এমন খাহেসাত আপনি পূরণ করবেন? যখন কামনা নিস্তেজ হয়ে আসবে, যখন বার্ধক্যের চূড়াবালিতে পা আটকে যাবে, তখন গিয়ে হয়তো অনুধাবন করবেন যে মানুষকে এসবের জন্য বানানো হয়নি। প্রবৃত্তির বিরুদ্ধে লড়াই আমাদের জন্য কঠিন হতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য এ লড়াই আমাদের জন্য পরকালের মুক্তির পথ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أن نحن المسلمون قادمون